বিন্দি মরিচ চেনেন? দেখতে খুব ছোট কিন্তু ঝাল খুব। মাঝে মাঝে কিছু মুভি আসে যেগুলো অনায়াসে অবহেলা করা যায় কিন্তু একবার দেখতে বসলে জমে যায়। কথা বলছিলাম 2022-এর আলিয়া ভাটের একটা মুভি নিয়ে। মুভিটা সেই সময় আমি এক্সপ্লেন করেছিলাম কিন্তু ভিউ হয়েছে না বরাবর। এত সুন্দর একটা মুভি কিন্তু বেশি মানুষ দেখেনি, এই জন্য ভাবলাম মুভিটা নিয়ে আবার কথা বলি। মুভির কিছু কিছু জায়গায় অটো আপনার হাসি আসবে আর কিছু কিছু জায়গায় বেশ মনে টাচ করবে। শর্ট স্টোরি বাট যেভাবে ফুটে তুলেছে সুন্দর লেগেছে। মুভির টপিকটাও খুব গুরুত্বপূর্ণ, তাই কাহিনী মনে না থাকলে আবার দেখুন, ভালো লাগবে। আলিয়া ভাট মোটামুটি ভালো কাজও করেছে। মুভির কাহিনীটাকে জমাতে দুই এক জায়গায় কিসিং সিনস থাকতে পারে, সো বি কেয়ারফুল। সিনেমা সংক্ষেপ চ্যানেলে নতুন ভিডিও দেওয়া হয়েছে, গিয়ে দেখতে পারেন। কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা থ্রিলার হিন্দি মুভি নাম ডার্লিংস এর ব্যাপারে। তো মুভির সিন শুরু হয় মুম্বাই। ক্যামেরা দোতলা একটা বাসকে ফলো করে, যার ভিতর থেকে এন্ট্রি মারে আমাদের হিরোইন বদরুন নেসা আনসারি, আমরা সবাই বদরু বলে ডাকবো। হাঁটতে হাঁটতে চলে আসে মেট্রো আইনক্স সিনেমা হলে, 2টা টিকিট নেয়, তারপর আইসক্রিম নেয় 2টা। আর এই জায়গাতে এত কিউট লেগেছে কি বলবো। যাক, বদরুর এমন অপেক্ষা করা দেখে প্রথমে আমাদের মনে আলাদা একটা ফিল আসে যে সে হয়তো কিছুক্ষণ পর এন্ট্রি মারে মুভির হিরো। এ হলো হামজা শেখ, বদরুর বয়ফ্রেন্ড। অনেক লেট করেছে তাই বদরু রেগে আছে, কোনো কথাই সে শুনছে না। তখন হামজা বলে বিয়ে হবে, এই বছরের মধ্যেই বিয়ে হবে। বিয়ের কথা শুনে বদরু থেমে যায়। হামজা বলে তোমার মা খুব খোঁটা দিত যে জব নাই, আমার চাকরি নাই, আমার চাকরিটা আমি পেয়ে গেছি। বদরু শুনছ, এবার আর কেউ থামাতে পারবে না, তাও আবার সরকারি। তোমার মাকে বলে দিও। বদরু তো মহা খুশি। খুশিতে তারা এখানে গোলাগুলি করে। যাক, গোলাগুলি করুক, সে অধিকার তাদের আছে। সিন এখান থেকে চলে আসে সোজা 3 বছর সামনে। এদের বিয়ে হয়ে গেছে। হামজাকে খেতে দিয়ে বদরু কোনো একটা বিল্ডারের কথা বলছে, বাট হামজা খুব একটা কানে নেয় না। একটু পর হামজার মুখে ভাতের সঙ্গে পাথরে পড়ে যায়। বদরু তখন তার সামনে এইভাবে হাত রাখে যাতে সে সেখানে ফেলতে পারে। আর একটা বাটি নিন, তাহলেই তো হয়। যাক, হামজার অ্যাটিটিউড তো মোটেই ভালো ঠেকছে না। বদরু খেতে বসে মাত্র খাবারটা নিয়েছে, আবার হামজার দাঁতে পাথর লেগে যায়। হামজা ইরিটেট হচ্ছে, বোঝাই যাচ্ছে। বদরু আবার হাত এমন করে, বাট এবার হামজা হাতে না ফেলে বদরুর গলা চেপে ধরে। এদের রুমের নিচেই ছিল একটা পার্লার। ক্যামেরা তাদের রিয়াকশন দেখায় আর বদরুর চিল্লানি শোনায়, মানে হামজা বদরুকে মারছে। সিন চলে আসে সকালে। মারটার খেয়ে বদরুর মন খারাপ, বাট কাজ তো করতেই হবে, নাস্তা বানাইতেছে। ওদিকে হামজা অফিসের জন্য রেডি হয়ে সকাল সকাল ডাবের পানি খাচ্ছে। তারপর কাল রাতে যা করেছে তার জন্য বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে। আর ট্রাই করতে করতে একসময় সফলও হয়। হামজা বলে ঠিক আছে, কি চাও তুমি বলো, যা চাইবে তাই দিব। বদরু বলে তার বাচ্চা চায়। হামজা এখন বাচ্চা দিতে চায় না, সে বাহানা বানায়। তো হামজা পাম মারছিল বউকে, তখন বদরু আবার বলে বিল্ডারের সঙ্গে আগে কথা বলো, তারপর দেখা যাবে। ব্যাস, এটা শুনে হামজা আবারও রেগে যেতে থাকে। বদরু একটু ভালোবাসা দেয়। আর সিন কাট হয়ে পরের সিনে আমরা দেখি বদরু কোথায় যেন যাচ্ছে। ক্যামেরা ঘুরিয়ে ওই বিল্ডিং এরই একটা আন্টিকে ফলো করে। তো ইনি হলেন বদরুর মা, শামসুন নিসা আনসারি, সবাই শামসু বলে ডাকে। হামজা অফিসে গেলে বদরু তার মায়ের কাছে আসে। তো ভিতরে এসে বদরু ওড়না খুলতে তার মা লক্ষ্য করে তার গলায় দাগ। সে বলে আজ আবার কি হয়েছে? বদরু বলে ভাতে পাথরে পড়েছিল। বদরুর আসলে বাবা নেই, তার মাই তাকে সাবানা আন্টির মতো সেলাই মেশিন চালিয়ে চালিয়ে বড় করেছে। তো শামসুর আসলে রান্না বান্নার খুব শখ, এই জন্য মা মেয়ের সময় পেলেই রান্না করে বসে বসে খায়। এখানে তার মা বদরুকে বোঝানোর চেষ্টা করে যে হামজাকে ছেড়ে দে, বাট বদরু আরো দেখতে চায়। তো তারা এখানে থাক, আমরা দেখে আসি হামজা আসলে কি জব করে নাকি। তো এই হলো আমাদের হামজা ভাই, এই কাজ। যাক, ভাই কাজটা সেরে বের হয়ে তার সিনিয়রকে বলে আরে স্যার, মাঝে মাঝে করালে সেটা একটা হয়, বাট এইভাবে রোজ? আমি একজন টিসি। তো যা ভাবছিলেন তা নয়, আমাদের ভাই আসলে টিসি, বা সিনিয়রের এমন সেবা করতে হয়, কপাল। সিন শামসুর কাছে আসে। এ হলো জুলফি, বাড়ি বাড়ি এসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। শামসু একটা মিক্সার নিবে, বাট দাম খুব কম বলে। জুলফি দিতে চায় না, শামসু ছাড়তে চায় না। জুলফি বলে দিন তো, আপনাকে নিতে হবে না, শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। শামসু বদরুকে ইশারা করে, বদরু চা নিয়ে আসে। আমরা দেখি বদরুকে দেখে জুলফির কিছুটা অন্যরকম রিয়াকশন হচ্ছে। যাক, শেষে মা মেয়ে মিলে চাটুগিরি করে মিক্সারটা নিয়ে নেয়। তো এ কথা সে কথা হতে হতে শামসু আবার হামজার ব্যাপারে বলে, কি ভাবলি ওর ব্যাপারে? তখন বদরু আর তার মায়ের মাঝে এইভাবে ইশারা হতে থাকে, সামনে আরো এমন হবে। তো যখনই এরা এমন করবে ভাববেন যে এরা প্ল্যান বানাচ্ছে, ঠিক আছে। সিন চলে আসে জুম্মুন কসারের কাছে। তো ইনি হলেন কাসেম ভাই, একই মহল্লার। বদরু তার মাকে এখানে থাকতে বলে জিনিস নিতে যায়। এই দোকানে এসে বলে আরে প্রবীণ, তোরা যে বললি মদ ছাড়ার অ্যান্টিডোট আছে, তো দে না আমায়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? ভাই সাহেব বলে আরে দিদি, এর জন্য গলাতে অ্যালার্জি হয়, ঝাল বা মদের মতো কোনো কিছু গিলতেই পারবে না, চাও খেতে পারবে না, মদ কি খাবে, ভয়ের কিছু নেই, কিচ্ছু হবে না। প্রবীণ বলে হামজা ভাই কি রাজি হয়েছে এতে? বদরু টাকা দিয়ে বলে তোরা চুপ থাকবি তাহলেই হবে। পরের সিনে আমরা দেখি বদরু সেই ওষুধগুলো গুঁড়া করে মাটনের সঙ্গে মিক্স করছে। ওদিকে হামজা অফিস শেষ করে বাসায় ফিরেই দোকান থেকে মদ নিয়ে নেয়। টাকা খাতায় লিখে রাখতে বলে। তখন এই ভাই সাহেব বলে আরে হামজা ভাই, কি আর লিখবো, কাল থেকে তো আপনি মদই খাবেন না। হামজা চেয়ে থাকে, কে বললো তোকে? এ বলে আরে ভাই এমন কিছু না, আমি শুনলাম আর কি। হামজা বলে কই, আমি তো শুনলাম না। প্রবীণ কথাটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, বাট হামজার রিয়াকশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও কিছু তো একটা ভাবছে। বাসায় এসে বউকে একটা ভিটামিন সি দেয়। বলে কি আজ কিছু স্পেশাল রান্না হচ্ছে নাকি? যাক, এটা সেটা নিয়ে কথা বলে কিচেনে আসে। তারপর বলে ডার্লিংস, তুমি খেয়ে দেখেছো রান্না কেমন হয়েছে?
বদরু বলে আরে হ্যাঁ আমি তো আগে খেয়েছি, আসলে ক্ষুধা লেগেছিল তো তাই। হামজা আস্তে আস্তে কাছে এসে আবার চেক করতে বলে তরকারি, বাট সে তো বুঝতে পারছে বদরু খেতে চায় না। হামজা বদরুর গলা চেপে ধরে তপ্ত পাতিলের দিকে ধরে বলে কি মিশিয়েছিস বল, সত্যি করে বলে এর মধ্যে কি মিশিয়েছিস। অবশেষে কোনো উপায় না পেয়ে বদরু বলে ওষুধ মিশিয়েছি, বাট তোমার ভালোর জন্য। হামজা বাজে কথা বলে। বদরু একটু রেগে গিয়ে বলে আরে মদ ছাড়াতেই তো এসব করছি, এই তো আর কি করেছি, মদ খেয়ে যে মানুষ থেকে জানোয়ারও হয়ে যাও সেটার কি। এবার আর কি, পুরুষ মানুষ তার শক্তি দেখাতে থাকে। সেম এরা শব্দ পায় যে উপরে মারপিট হচ্ছে। সিন চলে আসে সকালে। হামজা চলে গেলে মা মেয়ের মাঝে ইশারা চলছে যে কিছু হলো কিনা। বদরু বলে না। তার মা ফোন করে আরে বেটি ইঁদুর মারা ওষুধ মিশিয়ে দে না, খেয়ে একটু লম্বা আরাম করুক। তো তার মা কথা বলছিল, বদরুর নজর পড়ে এই দিকে, দেখে একটা লোক বাচ্চাকে নিয়ে খেলছে। বাস এটা দেখে বদরু আবারও এমন করে, মানে প্ল্যান এসেছে কিছুর। কি প্ল্যান? বদরু সেই পার্লারের দিদির কাছে গিয়ে দারাজ থেকে একটা হট দেখে জামার অর্ডার করতে বলে। দুজন দেখে শুনে অর্ডার করে। কয়েকদিন পর অর্ডার আসে। বদরু তো খুব খুশি যে আজ কাজ হবে। দেখি মামনি কি নিল, হাই হিল পেন আছে তো। যাক তারপর কি? আচ্ছা আচ্ছা, আরে মামনি কি করছেন? যাক বদরু পারফিউম টারফিউম দেয়। আরে বাস্কার পাগলি, এসব আবার কি? দুষ্টু মেয়ে। কোঁচা দিয়ে কমান্ডোকে ফুটো করে দেয়, মানে বেবি হলে সেও অমন বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে আর মদ খাবে না বা তাকে মারবে না। এই জন্যই এমন হিটার হয়ে থাকছে যাতে ভাই সাহেবের হুঁশ না থাকে। বাহ, ভালো প্ল্যান, খুব ভালো। যাক সেই মুহূর্ত এসে পড়ে, দরজা করা নাড়ে। এবার আসে মজা। তো বদরু খুব এক্সাইটেড হয়ে ধাম করে দরজা খোলে, বাট নিচু হয়ে, মানে স্টাইল আর কি। এরপর যখন হট পোজ নেয়, কাকা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বদরু চমকে ওঠে, আরে কাকা আপনি এই সময় কেন? কাকা বলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তো কাকা বলে বেটি নিচে বিল্ডার এসেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, হামজা তো আসছে না, তো তুই একটু আয়। তো ইনি হলেন সেই বিল্ডার যার কথা বারবার উঠছে। বিল্ডার আসলে এই পুরনো বিল্ডিং ভেঙে নতুন রূপে করে দিতে চায়। তাই যাদের ফ্ল্যাট আছে সবাই যদি রাজি হয় বা তাকে কাজ দেয়, সে এভাবে নতুন করে বিল্ডিংটা ডিজাইন করে দিবে। সবাই রাজি, বাট হামজা রাজি হচ্ছে না। একটু পর বদরু আসে, তাকে দেখে তার মা বলে তুই এখানে কেন এসেছিস? হামজা দেখলে ঝামেলা করবে, যা তুই এখান থেকে যা। বদরু তার মায়ের কথা শোনে না। বিল্ডার সব সুবিধার কথা বলছে, আর এসব শুনে বদরু সেই স্বপ্নে ভাসছে। যাক স্বপ্ন শেষে বিল্ডার বলে সবাই রাজি, তুমি হামজাকে রাজি করতে পারছো না কেন? বদরু বলে ঠিক আছে আমি ওকে বোঝাবো। বাস এই কথা বলাও শেষ, শয়তানও এসে হাজির হয়। কি তুমি এত বুঝমান হয়ে গেছো যে আমাকে বুঝাবা? যাক এখানে কারো পরোয়া না করে উল্টাপাল্টা কথা বলে বদরুকে রুমে নিয়ে যায়। বদরু বিল্ডিং এর সুবিধাগুলোর ব্যাপারে বলছিল। এ সময় হামজার নজর পড়ে জুতার বক্সের দিকে। বক্সটা নিয়ে এসে কাছে রাখে। তারপর বদরুর হাত ধরে বসতে বলে, তোমায় বলেছিলাম না আমার উপরে মাথা মারবা না, তাহলে কেন গেলে ওখানে? আঙ্গুল কিন্তু মুচড়ে ধরেছে। বদরু কিছু বলবে, হামজা বলে ওঠে চল একটা গেম খেলি, হাত এখানে রাখো, যদি টাচ হয় তাহলে আমার কথা থাকবে, আর যদি না হয় তোমার কথা থাকবে। বদরু কিছু বুঝতে পারছে না, বাট খারাপ কিছু যে হবে এটা ঠিকই আন্দাজ করতে পারছে। হামজা জুতোটা বের করে। এটা কি? বদরু বলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হামজা কোনো কথা শোনে না। জোর করে বদরুর হাত টেবিলে রেখে জুতার সূচো মাথা দিয়ে এইভাবে আঙ্গুলের ফাঁকে ফাঁকে মারতে থাকে। বদরু বারবার বলে প্লিজ আমার কথা শোনো, আমি কিন্তু ব্যথা পাবো। হামজা এমন করতেই থাকে, আর শেষে লেগে যায় আঙ্গুলে। চিল্লাই ওঠে বদরু, বাট তার ব্যথার কথা একবারও ভাবে না হামজা। বদরু খুব কান্না করে। এদিকে তার মা টেনশন করছে, না জানি কি হলো মেয়ের। সিন চলে আসে সকালে। মেয়েকে কল করছে, বাট কল রিসিভ করছে না। শামসু জুলফিকে কল করে বদরুর কাছে যেতে বলে। ওদিকে রোজকার মতো বদরু নাস্তা বানাচ্ছে। হামজা রেডি হয়ে মদ গিলছে। এরপর আবারও রাগ ভাঙাতে কাছে আসে, বাট এবার বদরু একটু বেশি অভিমান করেছে। কোনোভাবেই পাত্তা দেয় না হামজাকে, দরজা বন্ধ করে বসে থাকে। হামজাও আর বেশি ট্রাই করে না, সে অফিসের জন্য বেরিয়ে যায়। মাঝে জুলফির সঙ্গে ধাক্কাও লাগে, বাট চেনে না ভেবে ইগনোর করে। এদিকে বদরু কিচেনে গিয়ে নিজের রাগ মেটাতে থাকে জিনিসপত্র ভেঙে। লাস্টে প্লেটটা চটকা মারবে, তখনই জুলফি এসে পড়ে, দেখে এই অবস্থা। জুলফি বলে আন্টি কল করতেছে তোমায়, তুমি ধরছো না কেন? আর হাতে কি হয়েছে? বদরু একটু রুটলি জুলফিকে সেখান থেকে যেতে বলে। জুলফি চুপচাপ চলে আসে। সিন চলে আসে পরের দিন সকালে। মা মেয়ে মাটন নিতে গেছে। যাক এখানে বদরু বলে সব ছেলেদের লাইনে দাঁড় করিয়ে এক এক করে শুট করে দেওয়া উচিত সবাইকে। শামসু বলে আরে না না এমন না, এই যে কাসেম ভাইকে দেখ, সবসময় আমাদের হেল্প করে, কিছু কিছু ছেলে ভালো আছে। তো কাল যা হয়েছে এসব নিয়ে মা মেয়ে হামজাকে মারার কথা বলছে। একটু পর শামসুর কাছে কল আসে থানা থেকে। বাস পুলিশের কথা শুনে শামসু ভয় পেয়ে যায়। কনস্টেবল বলে আপনার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি থানায় আসুন। কনস্টেবল ফোন রাখে, আর আমরা দেখি জুলফি এখানে। জুলফি পুলিশকে একটা ফোন ঘোষ দিচ্ছে, কেন পরে বুঝতে পারবেন। মা মেয়ে চলে আসে থানায়। অফিসার বসতে বলে, তারপর সব শুরু থেকে বলতে বলে। এরা তো কিছু জানে না কি হয়েছে। তো এখানে একটা কনফিউশনের মাধ্যমে কমেডি হয়। অফিসার বলে আরে দিদি আপনার মেয়ের জামায় তাকে মারে কিনা সেটা বলুন। মা মেয়ে বলে জি 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 মারে। সুযোগ পেয়ে শামসু হামজার ব্যাপারে সব বলে দেয়। অফিসার ইশারা করে, আর একটু পর আমরা দেখি হামজাকে টানতে টানতে থানায় নিয়ে এসেছে। অফিসার বলে দেখুন ম্যাডাম, একটা সেকশন আছে যার আন্ডারে ও 3 বছর জেলে থাকবে, আপনারা জাস্ট কমপ্লেন করুন। হামজা ইশারা করে বদরু এমনটা করো না। না না, বাট বদরু রাজি হয় না। হামজা একটু ভাব দেখাতে চাইলে পুলিশ তাকে ধরে ভিতরে নিয়ে যায়। অফিসার খাতা সামনে দেয়, তখন বদরু বলে স্যার খোদা হাফেজ তো বলে আসি। হামজার কাছে গিয়ে বলে থাকো এখানে, এখানে থাকলে অন্তত মদ তা তো ছাড়তে পারবে।
ব্যাস হামজা তার চাল চালা শুরু করে দেয়। হামজা আগে নিজেকে বকা দেয়, তারপর ভালোবাসার কথা বলে, প্রমিস করে আর মদ খাবে না, একেবারে কেঁদে কুঁদে বদরুর মন গলিয়ে ফেলে। এরপর আর কি, অফিসারের কাছে এসে বদরু বলে, স্যার আমি কমপ্লেন করবো না, আমাদের যেতে দিন। কেমনটা লাগে? শামসু রেগে যায়, কি বলছিস? একটু আগে তো সব ছেলে লাইনে দাঁড় করিয়ে গুলি করতে চাইলি, আর এখন? বদরু কোনো কথা শোনে না। অফিসার রাগ করে কমপ্লেন ছিঁড়ে ফেলে তাদের যেতে বলে। শামসু বাইরে এসে বদরুকে বলে, ও কি এমন বোঝালো তোকে যে তুই একেবারে গলে গেলি? বদরু বলে, মা এবার ও মন থেকে ছড়ে বলেছে, ও প্রমিস করেছে মদ খাবে না। শামসু বলে, শোন মা, একটা জঙ্গলে বাঁড় এসে সবকিছু তছনছ করে দিল। জঙ্গলের পাশে নদীতে একটা ব্যাঙ বসে আরাম করছিল, একটা বিচ্ছু জঙ্গলের মাছ থেকে বের হয়ে এসে বলল, ভাই আমায় একটু নদী পার করে দেবে? ব্যাঙ বলল, না না না, তুমি যদি আমায় কাটো তাহলে। বিচ্ছু বলল, আরে আমি তা করবো কেন? তোমার কিছু হলে তো আমিও ডুবে যাব, আমি কেন তোমায় কাটবো? ব্যাঙ বিশ্বাস করে বিচ্ছুকে কাঁধে নিয়ে নদী পাড়ি দেয়, বাট যখন কিনারা আসে বিচ্ছু কেটে দেয় ব্যাঙকে। ব্যাঙ বলল, আরে তুমি তো বলেছিলে আমায় কাটবে না, বাট এটা কি করলে? তখন বিচ্ছু বলে, আমার ফিতরত, আমার স্বভাবই তো কাটা, আমি কি করে তোমায় ছেড়ে দিই? এর মানে হলো বেটা, কিছু ছেলেদের স্বভাবটাই এমন যে তুই যাই করিস না কেন ও পরিবর্তন হবে না। এমন একটা কাহিনী শোনার পরেও বদরু কি বলে জানেন? বদরু বলে, মা এটা তোমার কাহিনী, বাবা তোমাকে কখনো ভালোই বাসেনি, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। বাবা বিচ্ছু ছিল, বাট আমার হামজা এমন না। এটা শুনে শামসুর মনটা ভীষণ খারাপ হয়, মানে সে মেয়েকে বুঝাতেই পারছে না, কি আর করার। যাক, সবাই মিলে বাড়ি ফিরছিল। হামজা বদরুকে বলে, আচ্ছা ডার্লিংস, কমপ্লেনটা কে করেছিল? তুমি? বদরু বলে, না না, আমি কেন করব? হামজা বলে, ও তাহলে নিশ্চয়ই মাম্মিজি। বদরু বলে, না না, মাও করেনি। হামজা বলে, আর আমি ছাড়া পেলাম দেখে তোমার মা মুখটা কেমন করেছে দেখো, আমি তো বুঝতেই পারছি। এ বলে হামজা শামসুর সঙ্গে চেলটানো শুরু করে। বদরু নিষেধ করছে, বাট হামজা শুনছে না। এবার শামসু হামজার হাত ধরে বলে, এ মেয়েদের গায়ে যে হাত তোলে তাকে কি বলে জানিস? না মারত। এটা শুনে বদরুও চুপ, হামজাও চুপ, বাট হামজা ধাম করে শামসুর নাকে মেরে দেয়। বদরু হামজার উপর রেগে যায়। কেমন রাগ? হামজা। শামসু বুঝতে পারে তার মেয়ে অন্ধ হয়ে গেছে, গাড়ি থেকে নেমে যায়। বদরু পিছে পিছে গেলে তার মা বলে, শোন এবার বেছে নে, হয়তো আমি নয়তো ও। অবভিয়াসলি মেয়েরা জামাইকেই বেছে নেয়, চাই সে যত বড় ভাদাই মা হোক না কেন। শামসু রুমে এসে নাকে পানি দেয়, কারণ ফেটে গেছে। তারপর মন খারাপ করে বদরুর বাবার ছবির দিকে চেয়ে থাকে, আর সিন চলে আসে সকালে। বদরু তার মায়ের অপেক্ষা করছে জানালা খুলে, একটু পর তার মা বের হয়, বাট মন খারাপ, তার মা তাকায় না তার দিকে। এইভাবেই পার হয়ে যায় বেশ কিছুদিন। সিন চলে আসে স্টেশনে। ট্রেনের মধ্যে একজোড়া ঘুঘুকে ধরেছে রোমান্স করতে, তাদের নিয়েই মজা টজা করছিল। এমন সময় হুট করে হামজা চিল্লায় ওঠে সাইডে হাত দিয়ে। কি হলো? পরের সিনে আমরা দেখে ডক্টর বলছে, এটা ভালো লিভার আর এটা তোমার লিভার, মদ না ছাড়লে বাঁচবে না। এবার কি করবি হালাই? দেখ, হামজা মন টন খারাপ করে বাড়ি আসছে, বাট রুমের দিকে তাকাতেই দেখে রুম খোলা, পুরো ঘর সাজানো। হামজা ভিতরে এলে বদরু কেক হাতে সামনে আসে। হামজা বলে, আরে আজ কি বিশেষ কোনো দিন নাকি? আমি তো ভুলে গেছি। বদরু মাথা নাড়ায়, বলে কেউ একজন আসছে। হামজা বলে, আমি জানতাম তোমার মাম্মি আমাদের কাছে না এসে পারবেই না। বদরু বলে, আরে না গো না, বসো তো এখানে। বদরু এইভাবে ইশারা করে বুঝাই। হামজা বলে, কি তোমার মা প্রেগনেন্ট? হ্যাঁ আমি জানি, এটা ওই কসাইয়েরই বাচ্চা হবে। কপাল। বদরু বলে, আরে বোকা, আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছ। খুশির মহল, হামজাও খুশি হয়, বদরুকে কাছে নিয়ে আদর করে। তারপর বলে, আজ থেকে মদ খাওয়া একেবারেই বন্ধ। সিন চলে আসে শামসুর কাছে। তো অবশেষে শামসু ফুড ডেলিভারি বিজনেস শুরু করতে চলেছে, তারই ভিডিও করছে। এটা সত্যি বলতে আমার কিন্তু আলিয়া মানে বদরুর চেয়ে তার মা মানে শেফালি ম্যামকেই বেশি সুন্দর লেগেছে। যাক, এত গভীরে না যায়। তো ভিডিও শেষে শামসু ফ্রিজ থেকে মদ বের করে দরজাটা লাগিয়ে দেখে জুলফি তার দিকে তাকিয়ে আছে। জুলফি যেন শামসুর দিক থেকে নজর সরাতে পারছে না। বেশ কিউটি লাগছে কিন্তু, তাই না? আর কি একটা আন্দাজ, কি একটা লুক। যাক, শামসু ওনা পরে কাজে লেগে যায়। জুলফি বলে, মেয়ের সঙ্গে কথা বলে না কেন? 1 মাস হলো কল করছে, রিসিভ করছেন না। তো এসব নিয়ে তারা কথা বলছিল। বদরু চলে আসে সেখানে, বলে, যদি গুড নিউজ নিয়ে আসি তাহলে কি কথা বলবে না? শামসু চমকে উঠে বলে, ওকে ছেড়ে দিয়েছিস? বদরু বলে, না, তুমি নানি হতে চলেছ। ব্যাস, এবার আর কি রাগ থেমে যায়। হামজাও এসেছে, সেও সরি বলে। এর মধ্যে দিয়ে বেশ কিছুদিন পার হয়ে যায়। হামজা এখন জুস খায়, হাসি খুশিতেই পার হচ্ছে সময়। বদরু তার মার সঙ্গে মিলে খাবার ডেলিভারির কাজে হেল্প করে। জুলফি যেহেতু সব চেনে, তাই সেই খাবার দিয়ে আসে, যার শুরু এই থানার অফিসারদের দিয়েই। তো হামজা একদিন অফিস থেকে ফিরে মুরব্বীকে বলে, আচ্ছা আমার ব্যাপারে পুলিশকে কমপ্লেন করেছিল কে? মুরব্বী বলে, আমি তো কিছু জানি না বেটা। মানে হামজা এখনো খুঁজতেছে কে তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল। যাক, তারপরে সিনে আমরা দেখি হামজা এই কনস্টেবলের কাছে এসেছে। সে বলে, আরে ভাই, কতদিন বলবো তোকে যে অভিযোগ যে করেছিল তার নাম বলা যাবে না। মনে আছে জুলফি ফোন দিয়েছিল এই জন্য যাতে তার নাম কেউ না জানে। বাট এবার হামজা একটা চোরের নাম নিয়ে বলে, একে খুঁজতেছেন না আপনি? কাল অমুক সময়ে অমুক ট্রেনে পেয়ে যাবেন। এবার বলুন অভিযোগটা কে করেছিল? কনস্টেবল হালকা করে ইশারা করে। হামজা দেখে জুলফি, মানে সেদিন যে ধাক্কা লেগেছিল সে তো তার বাড়ির দিকে যাচ্ছিল। হামজার মাথা ঘুরে যায়। হামজা জুলফিকে লিফট দিতে বলে, কারণ সে খাবার দিতেই থানায় এসেছিল। তো গাড়িতে উঠে হামজা এই কথা সে কথাই জুলফিকে বুঝায় বদরুর সঙ্গে তার অ্যাফেয়ার চলছে। জুলফিকে কিছু বলা বা বোঝানোর সময় দেয় না হামজা। শেষে নেমে গেলে জুলফি বলে, হামজা তুমি যেমনটা ভাবছো এমন কিছু না, অনেকদিন পর মা মেয়ে ভালো আছে, প্লিজ ঝামেলা করো না।
হামজা আরও রেগে যায় জুলফির ওপর। সিন চলে আসে বদরুর কাছে যে বাচ্চার স্বপ্ন নিয়ে খুব মেতে আছে। একটু পর ফোন বেজে ওঠে। ওপার থেকে জুলফি বলে এই ঘটনা ও সব জেনে গেছে, কমপ্লেন আমি করেছিলাম, আর তুমি জানতে যে আমি কমপ্লেন করেছিলাম, বাট ওকে তুমি বলনি, ও সব জেনে গেছে। বদরু খুব ভয় পেয়ে যায় যে এটা শোনার জন্য ও পাগল হয়ে আছে। আর যখন ও জানতে পেরেছে যে আমি জানা সত্ত্বেও বলিনি, আমার খবর আছে, বদরু গেট লাগিয়ে দেয় ভিতর থেকে। তারপর বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। হামজা রাগে ফায়ার হয়ে এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। খুঁজতে খুঁজতে পেয়ে যায় বদরুকে। বদরু খুব ভয় পেয়েছে। হামজা গ্লাস ভেঙে ভিতরে গিয়ে বদরুকে ধরে ফেলে। বদরু বারবার বোঝানোর চেষ্টা করছে, বাট হামজা চটকা মারা তাকে। বদরু ব্যথা পায়, নিচে আর শব্দ শুনতে পাচ্ছে মারামারি, বাট কি করবে, আফসোস করে বেচারি বদরু। বদরু রিকোয়েস্ট করে আমি প্রেগনেন্ট, প্লিজ শান্ত হও। না, হামজা আজেবাজে কথা বলে, জুলফিকে নিয়ে সন্দেহ করে, বদরুকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। বদরু অনুরোধ করেই যাচ্ছে, অবশেষে হামজা তাকে ধাক্কা মারে, যার কারণে বদরু গড়তে গড়তে সিঁড়ি দিয়ে পড়ে যায় আর হুঁশ হারিয়ে ফেলে। সিন চলে আসে হসপিটালে। হুঁশ ফিরে বদরু তার সন্তানের ব্যাপারে জানতে চাইলে ডক্টর বলে সরি, বাচ্চাকে বাঁচানো যায়নি। একটা বাচ্চার মায়া মার থেকে বেশি পৃথিবীতে কেউ বুঝবে না। বদরু খুব কান্না করে, কাঁদতে কাঁদতে নিজেকে আর বোঝাতেই পারে না। আমরা দেখি সে জানালা দিয়ে লাফ দেওয়ার কথা ভাবছে, বাট কি যেন ভেবে নিজেকে থামিয়ে নেয়। তারপর সেরে উঠলে ডক্টরকে বলে কিছু ঘুমের ওষুধ নিয়ে রাতেই হসপিটাল থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সিন চলে আসে সকালে শামসুর কাছে, যে বাজারে গেছে, রান্না করে হসপিটালে যাবে, বাট তার কাছে ফোন আসে। কানে নিয়ে বলে হ্যাঁ বেটা বল। আমরা দেখি শামসু অবাক হচ্ছে, মাংস না নিয়ে দৌড় দেয় সেখান থেকে। বদরুর রুমে যায়, ভিতরে আসতে দেখে রুমের অবস্থা ভালো না। তারপর সামনে এলে দেখে হামজাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। শামসু হা করে ভাবছে কি হচ্ছে এখানে। বদরু বলে ঘুমের বড়ি খাইয়ে দিয়েছে আলারে, অনেক হয়েছে আর না, এবার আমি ব্যাটিং করব, এ বলে ধাম করে মেরে দেয় একটা। এরপর মা মেয়ে প্ল্যান করছে কি করবে। শামসু বলে তার প্ল্যান হলো একে মেরে সুটকেসে ভরিয়ে জুতে দিয়ে আসা, আর নয়তো রেলের পট্টিতে রেখে আসা। বদরু বলে মা শোনো, আমি না ওকে মারতে চাই না, আমি জাস্ট আমার সম্মান আর তোমার সম্মান চাই ওর কাছ থেকে, আর আজ থেকে এই ঘরে শুধু একজনের হাত উঠবে আমার। কিছুক্ষণ পর জুলফি আসে সেখানে, সেও হামজাকে দেখে অবাক হয়ে যায়। শামসু বলে জুলফি, আমরা ভেবেছি তোমাকে আমাদের বিজনেসের পার্টনার বানিয়ে নিব, চল খাবার রেডি করতে হবে চল। ওরা চলে গেলে বদরু দরজা লাগিয়ে দেয়। আর পরের সিনে আমরা দেখি ম্যাডাম তো সাজুগুজু করছে, যাক সাজুগুজু করে অপেক্ষা করছে হামজার হুঁশ ফেরার জন্য। একটু পর হুঁশ ফিরে হামজা বদরুর দিকে তাকায়। বদরু বলে কেমন লাগছে ডার্লিং আমাকে? কাল কাকু বললো তুমি নাকি বিল্ডারের কাগজে সাইন করোনি, নাও সাইন করো। হামজা রেগে যাচ্ছে, আবে শালি মাথাকে ঠিক আছে তোর, কি করছিস তুই এসব, চল আমার হাত খোল। বদরু সাইন করতে বলে। হামজা রাগ করে সামনে থাকা পানির গ্লাসটা চটকা মারে, সাইন করবে না। বদরু জুতো হাতে সেম তার মতো বলে চলো গেম খেলি। যেমনটা সে করেছিল সেম বদরু তার সঙ্গে করা শুরু করে। প্রথমে লাগে না, থেমে যায়, বাট আবার মেরে একেবারে আঙুল গেলে দিয়ে কান্না করে যে মেয়ে বাচ্চা ছিল আমার। একটু কেঁদে আবার নিজেকে শক্ত করে সাইন করিয়ে নেয়। এ সময় হামজার ফোন বেজে ওঠে, কারণ আজ সে অফিসে যায়নি। তো বদরু ফোন নিয়ে বাইরে যায় কথা বলতে, ফোন বাসায় ছেড়ে গেছে, কই আছে জানে না, এ কথা সে কথা বুঝাচ্ছিল। এর ফাঁকে হামজা সেখানে পড়ে থাকা গ্লাসের টুকরো উঠিয়ে নেয় আর সুযোগ বুঝে হাতের বাঁধন কাটার ট্রাই করে। তো বদরু কিচেনে কাজ করছিল, এদিকে হামজা তার হাত খুলে ফেলে। তারপর বাঁধন খুলে বদরুর পিছে গিয়ে ডাক দেয় ডার্লিং। বদরু পিছনে ঘোরে আর হামজা কাঁচের টুকরো দিয়ে তাকে মারতে যাবে, বাট পেছন থেকে ওড়না পেঁচিয়ে টেনে ধরে শামসু, আর বদরু বেলুন দিয়ে মেরে বেহুশ করে দেয়। মা মেয়ে ক্যারাম খেলছে আর সুযোগ পেয়ে শামসু কুপিয়ে যাচ্ছে। কোপা শামসু, কুপিয়ে ভাঁজ করে ফেলা সবার। তো একে কিভাবে শান্ত রাখা যাবে এটা নিয়ে ভাবতে ভাবতে শামসু এমন করে। সিন চলে আসে কাসিমের কাছে। শামসু বলে কাসিম, তোমার কি এখনো মেন্টাল হসপিটালে লোক আছে কেন? পরের সিনে আমরা দেখি একটা লোক মেন্টাল হসপিটাল থেকে কিছু ওষুধ নিয়ে বের হয়ে কাসিমকে দিয়ে দিল। হালকার জন্য সিঙ্গেল ডোজ আর বেশির দরকার হলে ডাবল ডোজ, মানে এটাই চেয়েছিল শামসু তার কাছে। যাকে এভাবে ডোজ দিয়ে হামজাকে বন্দি করে রেখেছে এরা। বদরু বলে মা, যদি এর অফিসের লোকেরা বাড়িতে চলে আসে তাহলে কি করতে হবে? আবার দুজনে এমন করে আর সিন চলে আসে থানায়। অফিসার ভিতরে ঢুকতে এদের দেখতে পায়, জিজ্ঞেস করে কি হয়েছে আবার। এরা বলে মিসিং কমপ্লেন করব। কার জন্য? হামজার। অভিনয় করে হামজার মিসিং এর কথা বলে। অফিসার বলে ও এই জন্যই তো বলি খাবারে লবণ কম, এটা কম ওটা কম। শামসু বলে জি স্যার, এই জন্যই আমরা খুব টেনশনে আছি, আপনি কমপ্লেন লিখুন না স্যার। অফিসার কমপ্লেন লিখুক, ততক্ষণে সিন নিয়ে আসে এখানে, মানে জুলফিকে রেখে ওরা থানায় গেছে আর এ বসে থেকে কি করবে, তাই একে দিয়ে ডিম ছেলাচ্ছে। বাহ। তো হামজা জুলফিকে পড়ানোর চেষ্টা করছে যাতে সে এখান থেকে পালাতে পারে, বাট জুলফি এর কথা কানে নেয় না। ওদিকে কনস্টেবলের কেন জানি সন্দেহ হয়, সে অফিসারকে বলে স্যার, জুলফি আর এই বদরুর মাঝে কোনো না কোনো চক্কর আছে, কারণ জুলফি সব সময় এদের সঙ্গেই থাকে আর এরা দুজন মিলেই হামজাকে গায়েব করে এখন এখানে কমপ্লেন দিতে এসেছে। অফিসার বলে ঠিক আছে, হামজা যেহেতু নেই তো আমরা একটা কাজ করি, তোমাদের বাড়ি থেকে খোঁজা শুরু করি, চলো। বাস এটা পড়ে গেল মাইন কেচি পাই। ওদিকে জুলফি হামজার বকবাকানি আর সহ্য করতে না পেরে তাকে ডোজ দিতে যাবে। হামজা বলে আমায় ছেড়ে দে, আমি গ্রামে চলে যাব। ওদিকে ওরা আসছে, একটু পর চলে আসে বাসায়। পুলিশ ভিতরে এসে জুলফিকে দেখে বলে কিরে তুই এখানে কেন, তুই এখানে কি করছিস? আশেপাশে দেখে, কনস্টেবল দিদিকে ওপরে চেক করতে বলে, সে নিচে চেক করে, বাট কিছু পায় না। এটা বলে হামজা কই? জুলফি বলে ও নাকি সব ছেড়ে গ্রামে চলে যাবে, ওর কথা আমার কাছে কনভিন্সিং মনে হলো তাই আমি ওকে যেতে দিয়েছি। শামসু একটা চর মারে জুলফিকে, কি করেছি সেটা পাগল? তো পুলিশ কিছু পায় না। বদরুকে বলে এ লাভ বার্ড,
বল কোথায় রেখেছিস ওকে? বদরু বলে স্যার কি বলছেন, কিসের লাভবাট? জুলফি তো আমার ভাইয়ের মতো। শামসু স্যারকে সাইডে ডেকে বলে স্যার আপনি বুঝতে পারছেন না, এখানে একতরফা ভালোবাসা, ভালো করে ধরুন ওকে। মানে ও যে ছেড়ে দিয়েছে হামজাকে সেটারই শামসু রাগ মেটাচ্ছে। পুলিশ জুলফিকে ধরে বলে, এ মজনু সত্যি করে বল কি করেছিস? হামজা কই বল, সত্যি করে বল বলছি, কি তুই ভালোবাসিস না? এবার জুলফি যা বলে আপনার বেশ মজা লাগবে। সে বলে স্যার ওকে 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 আমি বলছি, আমি সব সত্যি বলছি, আমি ভালোবাসি, খুব ভালোবাসি, তবে সেটা বদরুকে নয় আন্টিকে, আমার আন্টিকে ভালো লাগে। বা বেড়ে বা তুমি তো মহেশ গাড়ি দি। শামসু চেয়ে আছে। জুলফি বলে সরি আন্টি, কি করব, আপনাকে আমার খুব ভালো লাগে। শামসুর রিয়াকশন কিন্তু ভালোই মনে হচ্ছে। বদরু তো হা করে আছে তার মায়ের দিকে। শামসু আবার অফিসারকে ডেকে এবার জুলফির পক্ষ নেয়। স্যার জুলফি এমনটা করতেই পারে না। মানে লাড্ডু শামসুর মনেও ফুটেছে। তো তারা কথা বলছিল, এই সময় পুলিশের কাছে কল আসে। কথা শেষে পুলিশ বলে হামজাকে পাওয়া গেছে, সবাই থানায় চলো। বের হয়ে যাবে। এরা বলে ডোজ কতটুকু দিয়েছিলি? এ বলে সিঙ্গেল ডোজ। এরা ভয় পেয়ে যাচ্ছে, না জানি কি হবে এবার। বদরু রাগ করে বেরিয়ে যায়। জুলফি বলে আমি তোমাদের জন্য মিথ্যা বলছি আর তোমরা আমার পরেই রাগ দেখাচ্ছ, আমি আর নেই তোমাদের মধ্যে, আমি সব পুলিশকে বলে দেবো। এ বলে যে যেতে থাকে, শামসু পিছন থেকে টেনে ধরে করোনার লাস্ট ভ্যাকসিনটাও দিয়ে দেয় জুলফিকে। বদরু পিছনে ঘুরে দেখে তার মা তো ফিউচার প্ল্যানিং করছে। বদরু ডাক দেয়, মা কি হচ্ছে, আসো তাড়াতাড়ি। সিন চলে আসে থানায়। হামজার অর্ধ হোঁশ নেই, বারবার ইশারা করে বোঝাচ্ছে মা মেয়ে দুজন মিলে মারবো। এরা এসব দেখছে যে কি বলে। হামজা এখানে বলে একটা, অফিসার বোঝা আর একটা। যাক এইভাবে ভুল বোঝাকে তেল দিতে বদরু ভিতরে এসে অফিসারকে উল্টাপাল্টা বুঝিয়ে হামজাকে নিয়ে যায়। ভাবছে এবার কি করবে। জুলফি বলে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে আবার এসে আমাদের জ্বালাবে। তাহলে কি করা যাবে? মেরে ফেলবো। কিভাবে? এভাবে তিলে তিলে মারা, এটা বদরুর ভাবনা। জুলফি বলে শালাকে পানিতে চুবাইয়া মারা যাক। বদরু বলে না না না, এতে আমরা ফেসে যাব। তাহলে কি প্ল্যান হলো? শালাকে মদ খাওয়া বেশি করে, তারপর ছাদে নিয়ে সেখান থেকে ফেলে দিবে। হামজা অনেক কিছু বলে, বাট বদরু বিশ্বাস করে না। শেষে বদরু বলে ঠিক আছে, আমি যা যা বলবো তোমায় সেগুলো ভিডিওতে বলতে হবে। ভিডিও স্টার্ট করা হয়, যেখানে হামজা বলছে আমি অমুক, আমার বউ অমুককে আমি খুব মারতাম, সবসময় জ্বালাতন করতাম, ওর কিছু হলে আমিই দায়ী, মদ খেয়ে ওর সঙ্গে মাতলামি করছিলাম, আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি, আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। এভাবে একটা ভিডিও বানিয়ে সেটা ফেসবুকে আপলোড দিতে বলে। হামজা আপলোড দিয়ে এবার পার্ট নিতে থাকে, কারণ সে কথা বলেছে এখন তাকে ছেড়ে দিতে হবে। তো ভাব দেখাচ্ছিল, এই সময় শামসু পিছন থেকে মেরে বেহুশ করে দেয় হামজাকে। জুলফি বলে ও তো যেতেই চাইলো, মারলে কেন? বদরু বলে দেখলে না, শালা সুযোগ না পেতেই কেমন রং দেখাচ্ছে। এ হলো বিচ্ছু। মানে এখন বদরু তার মায়ের কথা বিশ্বাস করেছে। এরপর আমরা দেখি সবাই মিলে ধরাধরি করে হামজাকে নিচে নিয়ে যাচ্ছে। গাড়ির কাছে নিয়ে এলে ওইদিকে ফাঁক দিয়ে পার্লারের ওই দিদিটা দেখে ফেলে, বাট কিছু বলে না। গাড়ি কার? কাসিম চার। তো গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় রেলের পট্টিতে, তারপর শুয়ে দিয়ে হাত পা বেঁধে সেখানে রাখা হয়। শেষবারের মতো বদরু হামজাকে দেখে নেয়। একটু পর হামজার হুঁশ ফিরে দেখে তার এই অবস্থা। হামজা বলে ছেড়ে দাও আমাকে, আমি কিচ্ছু করবো না, আমি কাউকে কিছু বলবো না, এবার সিদ্ধান্ত ফাইনাল। সবাই সাইডে আসে, ওদিকে ট্রেন আসতে চলেছে। এমন সময় বদরু নিজেকে নিয়ে একটু ভাবে, তারপর বলে না, এটা করা যাবে না। বদরু জুলফিকে হামজার হাত খুলে দিতে বলে। শামসু থামায় বদরুকে। তখন বদরু বলে মা আমি যা করছি তাতে ও আর আমার মাঝে পার্থক্য কি হলো? সমস্যা আমার, আমি ওকে ছেড়ে দিলেই তো হয়, ওকে মারতে যাবো কেন? শামসু বোঝানোর চেষ্টা করে, বেটা ও তোর পিছু ছাড়বে না। বদরু বলে বাট মা, আমি যদি এমনটা করি তাহলে আমি আর কোনোদিন ওকে ভুলতে পারবো না, ও যা করেছে তার জন্য শাস্তিও পাবে। বদরু গিয়ে বাঁধন খুলে দেয়। ট্রেন প্রায় এসেছে, শামসু গিয়েও ওদের হেল্প করে, শেষে বাঁচিয়ে নেওয়া হয় হামজাকে। তারপর বদরু হামজাকে বলে যাও, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। হামজা বদরুর পিছিয়ে পিছিয়ে এসে তাকে মানানোর চেষ্টা করে, বাট বদরু বলে আরে যা না ভাই, তোর কোনো প্রয়োজন নেই আমার, তুই যা, চল যা এখান থেকে। হামজা রেগে গিয়ে বলে ও তাহলে মায়ের মতো হতে চাস না, ফুর্তি করে বেড়াতে চাস? বদরু বলে হ্যাঁ আমি মার মতো হতে চাই, তুই যা বলবি তাই, চল ভাগ এখান থেকে, যা হারামজাদা। হামজা রেগে গিয়ে বলে আরে যা যা যা, দেখে নিবো তোকে, যেভাবে তোর মেয়েকে মেরেছি না তোকে মেরে দেবো দেখিস। জুলফি দেখে হামজার লাইনে ট্রেন আসছে, এরা সবাই সাইড হতে বলে, বাট ততক্ষণে ট্রেন এসে মেরে দেয় হামজাকে। চোখের সামনে একটা লোক মারা গেলে যেমনটা ফিল হয়, বদরুর কাছেও তেমনটাই লাগে ব্যাপারটা। ফেরার পথে তার মা বলে বেটা তুই যা বলেছিস ঠিকই বলেছিস, তুই কিছু করলে ভুলতে পারতি না। এখানে একটা টুইস্ট রিভিল হয় যে বদরুর বাবাও তার মাকে এভাবে মারতো, আর শেষে শামসু মানে বদরুর মায়ে তাকে মেরেছে, আর তাকে সাহায্য করেছে এই কাসেম চা। শামসু জুলফির দিকে চেয়ে থাকে, আর সিন চলে আসে পরের দিন সকালে। হামজার লাশ নিয়ে আসা হয়েছে, সাদা ড্রেস পরে মা মেয়ে অভিনয় করছে লাশের পাশে বসে। বদরু দেখে তার মা জুলফির দিকে তাকিয়ে আছে। বদরু বলে মা বাবা আর হামজা তো নালায়েক বের হলো, বাট এ তেমন না, এ আমাদের ছাড়বে না। শামসু একটু তাকায় বদরুর দিকে। পার্লারের ওই দিদিটা এসে বলে আমি দেখেছি ভিডিও, যাক যা হয়েছে ভালোই হয়েছে, তুমি মুক্তি পেয়েছো। এখানে আরেকটা টুইস্ট রিভিল হয় যে হামজার যে ভিডিওটা বদরু রেকর্ড করেছিল সেখানে বদরু কিছু কিছু জায়গাতে রেকর্ড অফ করে রেখেছিল, যার কারণে ভিডিওর কথাগুলো এমন হয়েছে যে হামজা বুঝতে পেরেছে সে নিজেই ভালো না, তাই সে অনেক দূরে চলে যাচ্ছে। আর এই ভিডিওটা সবাই দেখেছে, পুলিশ সহ সবাই ভাবছে যে সে আত্মহত্যা করেছে। কেস ক্লোজ হয়ে যায়। আর বেশ কিছুদিন পর আমরা দেখি বদরু এখন আজাদ, সে নিজের মতো করে চলছে। সিনেমার টিকিট একটা নিয়ে একা একা সিনেমা দেখতে শিখে গেছে।
সিনেমা শেষে হলের স্ক্রিনে লেখা ওঠে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা বা গায়ে হাত দেওয়া লাইফের জন্য ক্ষতিকারক। স্ক্রিনের আলো নিভে যায় আর ভালো কিছু মেসেজ দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো পুরুষ মানুষ যাদের আমরা এক এক সময় এক এক নাম দিই, কখনো ভাই, কখনো বাবা, কখনো হাজবেন্ড, কখনো বন্ধু, কখনো আরো যা কিছু আছে, কিন্তু কোনো সম্পর্কেই তারা 100তে 100 না। সেম মানুষটাই যখন বাবা তখন মেয়ের প্রতি নরম, ওয়াইফের প্রতি গরম। সেম মানুষটাই যখন কারো বন্ধু সে তার সঙ্গে সেফ, আবার ওই পুরুষের হাতেই অন্য মেয়ে ধর্ষিত। সেম মানুষটা যখন প্রেমিক ছিল তখন তার ভালোবাসা একরকম, আবার যখন হাজবেন্ড হলো তখন তার ভালোবাসা আর একরকম। বাপের হাতে মেয়ে ধর্ষিত, সেখানে আপনি আর কি বা আশা করতে পারেন, কি বলতে পারেন বলেন? কোন সম্পর্কে তারা ঠিকঠাক আছে? এখন বলতে পারেন পয়সার এপিট ওপিটের কথা, যে মেয়েরাও তো এমন হয়। হ্যাঁ, হতেই পারে আপনার কাছে, তর্ক সেটা নিয়ে নয়। আমি তো জাস্ট সেসব পুরুষদের মিন করছি যারা দু চোখ ভরা স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে জীবনে এনে একা করে ছেড়ে দেয়। আমি সেসব পুরুষদের মিন করছি যারা ছোট ছোট ব্যাপারে নিজের পুরুষত্ব প্রমাণে বউয়ের গায়ে হাত উঠায়। আমি সেসব পুরুষদের মিন করছি যারা নিজের মেয়ে, নিজের বোনকে সম্মানে মাথায় রাখে, কিন্তু অন্যের মেয়ে, চাই নিজের বউ হোক, ছেলের বউ হোক, বা যে কোনো সম্পর্কে কোনো মেয়ে সামনে আসুক, তার জায়গা হয় তার পায়ের নিচে। যদি আপনার মনে হয় আমি একটু বাড়িয়েই বলছি, তো জনাব, আপনার ছেলে মানুষের নৃশংসতার ব্যাপারে একটুও ধারণা নেই। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ম্যানস ফ্যান্টাসিস। আপনি মনে হয় জঘন্যতমতা দেখেননি। আপনি জানেন, যদি সেক্সুয়াল ফ্যান্টাসির ব্যাপারে পুরুষদের মাইন্ড দেখা যেত, পুরুষদের ফ্যান্টাসি দেখা যেত, অধিকাংশ ছেলে মানুষ জেলখানায় থাকতো। অধিকাংশ ছেলে মানুষকে দেখে মেয়েরা থুতু দিত। আপনি যাই বলুন মেয়েদের নিয়ে, তারা ছলনাময়ী, মিথ্যাবাদী, 2 নম্বরী, লোভী, আর যা ইচ্ছে বলুন, বলতেই পারেন, কিন্তু তারা যে আমাদের মতো এতটা নিষ্ঠুর নয়, তারা যে আমাদের মতো এতটা জঘন্য নয়, তা আপনি যেমনেই বোঝেন আমি বুঝবো না। হ্যাঁ, সবাই এমন, এটা যেন আমার ভাইবেন না। এখানে প্রসঙ্গ জেন্ডার নয়, জেন্টালিটির। সেদিক থেকে যারা নিপীড়িত হচ্ছে তাদের সংখ্যা যদি আপনি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কারা বেশি। এই জন্য এভাবে ছেলে বা মেয়ে উল্লেখ করে বলা হলো। ঠিক আছে, আল্লাহ আমাদের স্ট্রং করে বানিয়েছে যাতে আমরা মেয়েদের নিরাপদে রাখতে পারি, পরিবার, দেশ, সমাজ, ধর্মের জন্য লড়তে পারি, বিপদ এলে লাঠির মতো সবার সামনে দাঁড়াতে পারি। সেসব না করে যদি মেয়েদের উপর জোর দেখায় তাহলে নিজেকে পুরুষ হিসেবে নয়, মেয়ে হিসেবে আয়নায় দেখেন, ওটাই আপনার জন্য ঠিক আছে। আচ্ছা, ফুল মুভি দেখতে চাইলে সিনে রিভিউ অ্যাপসে গিয়ে দেখতে পারেন। অ্যাপসের লিঙ্ক হয়তো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমার ফেসবুক আইডির লিঙ্কও এখানে দেওয়া রয়েছে। যদি পারেন সেখানে গিয়ে একটু ফলো মলো দিয়ে আসেন। ভিডিও পোস্ট করা হয়েছে সেটাও দেখতে পারবেন। আবার মন চাইলে আমায় মেসেজও করতে পারবেন। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।